অনেক অনেক ধন্যবাদ সকল ভক্তবৃন্দকে। তো শুভ নাম রামনবমী উপলক্ষে আমরা ভগবান শ্রী সীতারামচন্দ্রের সম্পর্কে কিছু শ্রবণ করার চেষ্টা করব। তো এই ধরাধামে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগে, এবং তিনি আবির্ভূত হয়ে সম্পূর্ণ পৃথিবীকে তিনি শিক্ষা প্রদান করে গেছেন, মর্যাদার শিক্ষা। আমরা নিজেদের সমাজের মধ্যে থেকে, ফ্যামিলির মধ্যে থেকে কিভাবে মর্যাদাকে রক্ষা করে আমরা সমাজের মধ্যে চলাফেরা করব, সমাজের সঙ্গে মেলামেশা করব, মর্যাদাকে লঙ্ঘন না করে কিভাবে আমরা জীবন অতিবাহিত করব, সেই সম্পর্কে শ্রী রামচন্দ্র খুব সুন্দরভাবে তার জীবনী থেকে আমাদের শিক্ষা প্রদান করে গেছেন। তো আমরা এই শুভ রামনবমী উপলক্ষে শ্রী শ্রী সীতারামচন্দ্রের চরণে প্রণাম নিবেদন করে তার সম্বন্ধে কিছু শোনার জন্য প্রচেষ্টা করব। তা আসুন সকলে শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম নিবেদন করি। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় শ্রী সীতারামচন্দ্র লক্ষ্মণ হনুমান কি জয়। তো ভগবান শ্রী রামচন্দ্র এবং ত্রেতা যুগে এবং দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুইজনই ভগবান। রাম কৃষ্ণ দুই ভগবান, কিন্তু আমাদের মধ্যে কখনো কখনো সংশয় আসে, কখনো কখনো আমরা মতভেদ করে থাকি, যে আমরা বলে থাকি, অনেকেই বলে থাকেন যে রাম নাম আগে উচ্চারণ করতে হবে না কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। রাম এবং কৃষ্ণের মধ্যে ভিন্নতা অভিন্নতা নিয়ে আমরা মতভেদ করে থাকি। অনেকেই বলে থাকেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র আগে তো রাম এসেছে, তাহলে আগে কেন এই হরে কৃষ্ণ বালারা কেন আগে হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করে, আগে তো রাম নাম নেওয়া উচিত। রামচন্দ্র তো আগে এসেছিলেন ত্রেতা যুগে। তো বিভিন্ন লোকের মুখ থেকে আমরা বিভিন্ন কথা শ্রবণ করে আমরা নিজেরাই সংশয়ের মধ্যে পড়ি, কিন্তু শাস্ত্র এবং আমাদের আচার্যরা খুব সুন্দরভাবে আমাদের এই সংশয়কে খণ্ডন করেছেন। আমরা যদি সেই শাস্ত্রের আশ্রয় গ্রহণ করি, আমরা যদি আচার্যদের উপদেশ গ্রহণ করি, তাহলে আমরা আমাদের এই মতভেদ থেকে, মিথ্যা সংশয় থেকে আমরা দূরীভূত হতে পারবো, আমরা মুক্ত হতে পারবো সংশয় থেকে। তো রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র দুইজন অভিন্ন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সকল অবতারের অবতারী। ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারের অবতারী, কারণ ভগবান শ্রীকৃষ্ণ থেকেই তার সকল অবতাররা অবতরিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মূল, এবং সেই শ্রীকৃষ্ণ থেকে তার প্রথম অবতার বা তার প্রথম বিস্তার, কৃষ্ণের প্রথম বিস্তার হচ্ছে বলরাম। এই বলরাম থেকে দ্বারকার চতুর্ব্যূহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বলরাম থেকে বিস্তার। এরা হচ্ছে প্রথম চতুর্ব্যূহ। তো এই প্রথম চতুর্ব্যূহের বাসুদেবই হচ্ছেন দাপর যুগে মথুরায় বসুদেব এবং দেবকীর পুত্র বাসুদেব বা দেবকী নন্দন। প্রথম চতুর্ব্যূহ বাসুদেব, তিনি দ্বারকায় এলেন বসুদেব এবং দেবকীর পুত্র রূপে। বাসুদেব নাম হলো তার বাসুদেব, এবং দ্বিতীয় নাম হচ্ছে দেবকী নন্দন। এই প্রথম চতুর্ব্যূহের যিনি শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণ থেকে বিস্তার হয়েছে নারায়ণের, যাকে বলা হয় আদি নারায়ণ। নারায়ণ, শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে মহাবিষ্ণু বা কার্ণদক্ষায়ী বিষ্ণু, কার্ণদক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে এই পৃথিবীর সমস্ত অবতারেরা এসেছেন, এমনকি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র।
এই যে ভগবান শ্রী রামচন্দ্র তেতায় অবতরিত হয়েছিলেন, ইনি স্বয়ং কৃষ্ণচন্দ্র না, ইনি হচ্ছেন কৃষ্ণেরই অংশ বিস্তার। কৃষ্ণ নিজ অংশ থেকে বিস্তার করলেন এইভাবে। প্রথমে বলরাম, বলরাম থেকে দ্বারকার চতুর্বৈহ থেকে চতুর্বৈহের প্রথম বাসুদেব, তিনি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে এলেন, এবং সেই চতুর্বৈহেরই দ্বিতীয় বৈহ শঙ্কর্ষণ, তিনি নারায়ণ, মহাবিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে নারায়ণ, মহাবিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা এসছেন। ভগবান শ্রী রামচন্দ্র সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুরই প্রকাশ, অর্থাৎ ওই মূল কৃষ্ণেরই এক অংশ স্বরূপ হচ্ছেন শ্রীরামচন্দ্র। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণেরই এক অংশ প্রকাশ, তাই রাম এবং কৃষ্ণের মধ্যে কোনো ভিন্নতা নেই। তো রামচন্দ্র হচ্ছেন কৃষ্ণেরই সংস অবতার। কৃষ্ণ হচ্ছেন মূল, তিনি হচ্ছেন এই সকল অবতারের অবতারী। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মদেব স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মসংহিতাতে বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। তিনি অনাদি, সকলের আদি এবং সকল কারণের মূল কারণ। ভগবানকে এইভাবে নিজ অনুমান করে ব্রহ্মা বলছেন না, ব্রহ্মা নিজ চক্ষে যা দর্শন করেছিলেন গোলক বৃন্দাবনে গিয়ে, তিনি যা দর্শন করেছিলেন তা তিনি স্তব আকারে রচনা করেছেন। সেই ব্রহ্মার দ্বারা গাওয়া স্তবই হচ্ছে এই ব্রহ্মসংহিতা। প্রথম শ্লোকেই তিনি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, একমাত্র ভগবান। তিনি অনাদি, সকলের আদি এবং সকল কারণের পরম কারণ। পরম অর্থাৎ শ্রেষ্ঠ, মহান, সকল যত কারণ আছে সেই সকল কারণেরই কারণ হচ্ছেন, পরম কারণ হচ্ছেন, শ্রেষ্ঠ কারণ হচ্ছেন এই সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ গোবিন্দ আদিপুরুষ। এইভাবে ভগবানের শ্রীকৃষ্ণ নিজ অংশ থেকে বিস্তার করেছেন। তিনি বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন কল্পে তিনি অবতার গ্রহণ করেছেন এই পৃথিবীকে ভার থেকে রক্ষা করার জন্য। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা এই ভগবানের অবতার সম্পর্কে বলেছেন। ব্রহ্মসংহিতার 39 নম্বর শ্লোকে, রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম করোদ ভুবনেষু কিন্তুম কৃষ্ণ স্বয়ং সমভবত পরমঃ পুমানজো গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। যে পরম পুরুষ সাংস কলাদি নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হইয়া ভুবনে নানা অবতার প্রকাশ করিয়াছিলেন এবং স্বয়ং কৃষ্ণরূপে প্রকট হইয়াছিলেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা আদিপুরুষ গোবিন্দ, সেই ঈশ্বর পরম কৃষ্ণ গোবিন্দের চরণে তিনি ভজনা করছেন। বলছে, আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি যিনি পরম পুরুষ, যিনি হচ্ছেন পরম পুরুষ এবং বিভিন্ন সাংস এবং কলা আদি নিয়মে সংস এবং নিজের কলা, নিজ অংশ এবং নিজ কলা আদি নিয়মে রাম আদি মূর্তিতে স্থিত হয়ে অবতার গ্রহণ করেন। রাম আদি বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি অবতার করেন। তিনি পরম পুরুষ, নিজেরই সংস বিস্তার করে তিনি এভাবে রাম আদি মূর্তি গ্রহণ করে নানা অবতার ধারণ করে পৃথিবীতে প্রকাশিত হন। এবং সে দাপরেই ওই কৃষ্ণ, এবং দাপর যুগে ওই কৃষ্ণই, পরম পুরুষ কৃষ্ণই আবার
প্রকট হন, কৃষ্ণরূপে তিনি বৃন্দাবনে তিনি কৃষ্ণরূপে প্রকট হন দ্বাপর যুগে। তো সেই আদিপুরুষ গোবিন্দকেই আমি ভজনা করি, যার নিজ সাংস থেকে এই রাম আদি অবতারেরা প্রকাশ হন এবং নিজেও তিনি প্রকট হন দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র রূপে বৃন্দাবনে। সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো এইভাবে বিভিন্ন শাস্ত্রে আচার্যরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে রাম এবং কৃষ্ণের মধ্যে কোনো ভিন্নতা নেই, দুইজনই এক। কিন্তু কৃষ্ণ হচ্ছেন এই সকল অবতারের অবতারী বা মূল, কৃষ্ণেরই স্ব অংশ এক একজন প্রকাশ এই বিভিন্ন অবতারে। রাম আদি যত অবতার রয়েছেন কৃষ্ণেরই এক এক প্রকাশ। তো এই রাম এবং কৃষ্ণ হচ্ছেন দুইজনই এক, দুইজনের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাই আমাদের মধ্যে কোনো মতভেদ, কোনো সংশয় না করাই উচিত। কত লোকের কত কথা শুনিয়ে আমাদের মনকে বিভ্রান্ত করা উচিত না। আমাদের শাস্ত্রের আশ্রয় গ্রহণ করা উচিত, আচার্যদের উপদেশ গ্রহণ করা উচিত। তবেই আমরা ভগবানের ভগবত্তা সম্পর্কে অবগত হতে পারব। হরে কৃষ্ণ।